শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষকদের সব দাবি মেনে নিতে হবে বলছেন জুনায়েদ সাকি। এরপর জানিয়ে দেব, সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব বলছেন জেএম কাদের। আরো জানিয়ে দেব, পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলা বন্ধ করতে হবে বলছেন রিজওয়ানা। এদিকে বৈষম্য তৈরি করলে সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন বলছেন মাহমুদুর রহমান মান্না। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ প্রত্যেকের বিচার হবে বলছেন প্রেস সচিব শফিকুল আলম। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। শিক্ষকদের সব দাবি মেনে নিতে হবে বলছেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, আমাদের সন্তানদের যদি যথাযথভাবে গড়ে তুলতে চাই তাহলে শিক্ষকদের সম্মান দিতে হবে, তাদের সব দাবি মেনে নিতে হবে। রোববার 19 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দায়িত্ব মানববন্ধনে তিনি একথা বলেন। জুনায়েদ সাকি বলেন, পরবর্তী প্রজন্ম আমাদের ভবিষ্যৎ কারিগর হয়ে উঠবে। তাদের যদি আমরা যথাযথভাবে গড়ে তুলতে চাই তাহলে যারা তাদের গড়ে তুলবে সেই শিক্ষকরা তাদের মর্যাদা দিতে হবে, তাদের সব দাবি দাওয়া পূরণ করতে হবে। শিক্ষকদের জীবন মানবেতর জায়গায় রেখে এই জনগোষ্ঠী এই জাতির ওপরে উঠবে তা আশা করা যায় না। তিনি বলেন, আমরা দেখছি বাংলাদেশের শিক্ষকরা মানবেতর জায়গায় আছেন, বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক বিভিন্ন জায়গায়। কেউ বদলি হতে পারছেন না, কেউ বেতন পাচ্ছেন না, কেউ মর্যাদা পাচ্ছেন না। কাজেই আমরা এই প্রশ্নগুলো অগ্রাধিকার ভিত্তিতে অভ্যন্তরের ওপর দাঁড়িয়ে থাকা সরকার যেন বাস্তবায়ন করে সেই দাবি জানাই। সমাবেশে বক্তারা বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি বিধিনিয়ম অনুসরণ করে 40 বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করে আসছি, কিন্তু আমাদের কোনো বেতন ভাতা না থাকায় মানবেতর জীবন যাপন করছি। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতি জোর দাবি জানান তারা। সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব বলছেন জেএম কাদের। সাম্প্রতিক সময়ে ব্যাপক সংখ্যক সংবাদ কর্মীর চাকরিচ্যুত হওয়ার বিষয়ে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জেএম কাদের। তিনি বলেছেন, সাংবাদিকদের জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব। রোববার 19 জানুয়ারি এক বিবৃতিতে চাকরি হারানো গণমাধ্যম কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবিও জানিয়েছেন তিনি। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে বিজেসি তথ্য বরাত দিয়ে বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গত কয়েক মাসে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় 150 জনের বেশি গণমাধ্যম কর্মী চাকরি হারিয়েছেন। ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে, দেশে প্রিন্ট ও অনলাইন পোর্টালে চাকরি হারিয়েছেন আরো অন্তত 2 শতাধিক। কাছাকাছি সময়ে এত বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। তিনি বলেন, চাকরি হারানো গণমাধ্যম কর্মীদের পরিবারগুলোতে এরই মধ্যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। একই সময়ে ব্যাপক সংখ্যক সাংবাদিকের চাকরি চুক্তির ন্যাক্কারজনক ইতিহাস সৃষ্টি করা হয়েছে। জেএম কাদের আরো বলেন, আমাদের দেশের গণমাধ্যম কর্মীরা বিভিন্ন চাপে কখনো স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেনি, ফলে বস্ত্রনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশন অনেক সময় বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোর দায়িত্ব বিষয়গুলোতে হস্তক্ষেপ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সে প্রক্রিয়া সাংবাদিকতার মান সমুন্নত রাখতে সহায়তা করা। পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলা বন্ধ করতে হবে বলছেন রিজওয়ানা। পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, চট্টগ্রামে পাহাড় কাটা নিয়ে আমরা জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনের সঙ্গে কথা বলেছি। আপনারা তো আমাকে আগে থেকে চেনেন। পাহাড় কাটে আমি আসি
আর বন্ধ করি। এভাবে টম এন্ড জেরি আমি আর খেলতে পারবো না। আমি আসবো, ফোন করব, আপনি যাবেন, পাহাড় কাটা বন্ধ হবে, কালকেও আবার পাহাড় কাটবে। পাহাড় কাটা নিয়ে টম এন্ড জেরি খেলা বন্ধ করতে হবে। রবিবার 19 জানুয়ারি চট্টগ্রাম নগরী থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। বনরক্ষীদের উদ্দেশ্যে সৈয়দা রেজাওয়ানা হাসান বলেন, রাতে পাহাড় কাটে, রাত জেগে আপনারা পাহারা দেবেন, এটা আপনার দায়িত্ব। এটা সরকারের আইন। 9টা 5টা অফিস কোনো প্রযন্ত্রের কর্মচারী করতে পারে না। কেউ বলতে পারবে না আমার অফিস টাইম 9টা থেকে 5টা। তাকে সব সময় প্রযন্ত্রের সেবায় থাকতে হবে। উপদেষ্টা বলেন, পাহাড় কাটা আমরা একটা তালিকা নিয়েছি। বিভাগীয় কমিশনার একটি তালিকা তৈরি করে দিয়েছেন। আমরা বারবার বলেছি তালিকায় মালিকদের নাম দেবেন, আপনারা দেননি। এখন বলছি তালিকা পূর্ণ করে মালিকদের নাম দিন। তিনি বলেন, পাহাড় যখন কাটবে মালিককে গ্রেপ্তার করবেন, শ্রমিকদের গ্রেপ্তার করবেন না। 2 জন মালিককে গ্রেপ্তার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। এই টম এন্ড জেরি খেলা আর আমাকে দিয়ে খেলাবেন না। তিনি আরো বলেন, পাহাড় মালিকদের নাম ধরে চট্টগ্রামের শীর্ষ পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি দেবেন। এই দা খতিয়ানের পাহাড় আছে, এগুলো কাটা যাবে না। তারপর চট্টগ্রাম শহরের কোথায় কোথায় পাহাড় আছে আপনারা একটা স্বেচ্ছাসেবক দল তৈরি করেন। বৈষম্য তৈরি করলে সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন, বলছেন মাহমুদুর রহমান মান্না। বৈষম্য তৈরি করলে সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছে না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে, তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব। আমরা যে 42টা দল মিলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি, সেই 42টা দলও আমাদের সঙ্গে আছে। মান্না বলেন, এরকম দেশ আমরা চাইনি যে দেশে দাবি আদায়ে আন্দোলন করা লাগে, রাস্তায় বসে থাকতে হয়। আমি এই সরকারকে সমর্থন করেছি, তার মানে এই নয় আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি 1 বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত 15 বছর যে দল দেশ পরিচালনা করেছে তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা করতাম, কিন্তু বর্তমানে যারা উপদেষ্টার মধ্যে আছে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন, এই দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষক জাতির বিবেক, তাদের বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে। তারা চান মন্ত্রণালয়ে কেউ এসে তাদের সঙ্গে কথা বলুক, তাদের যা দাবি তা শুনুন, আপনাদের কোনো কথা থাকলেও তাও বলুন, এদের ন্যায্য দাবির বিষয়ে পদক্ষেপ নেন। রাস্তায় যদি শিক্ষক থাকে তাহলে আপনাদের কোনো মান থাকে না, দেশের কোনো মান থাকে না। সুতরাং যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন তত ভালো। অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, আমরা বদলি প্রত্যাশী শিক্ষকরা বহুদিন যাবৎ বদলি চালুর জন্য সরকারের নিকট আবেদন নিবেদন করে আসছি, কিন্তু বর্তমান সরকার শিক্ষকদের চাওয়াকে গুরুত্ব না দিয়ে গত বছরে 19 ডিসেম্বর শিক্ষকদের মাঝে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করে। বেসরকারি এমপিভুক্ত প্রতিষ্ঠানে শুধু এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যা চরম বৈষম্যমূলক। তারা বলেন, এই প্রজ্ঞাপন অনুযায়ী 2016 সালের পূর্ণ নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে বদলির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যা শিক্ষকদের মাঝে চরম বিভাজন ও হতাশা তৈরি করেছে। এমনকি বর্তমানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বদলির সুযোগ বঞ্চিত এবং বদলির সুযোগ প্রাপ্ত শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। একে অপরের প্রতি বিষ বাক্য ছুড়ছেন। মনে হচ্ছে যে এটা একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে, যা শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি। আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ প্রত্যেকের বিচার হবে, বলছেন প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, হত্যা, গুম ও খুনের মাধ্যমে আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ আছে তাদের প্রত্যেকের বিচার হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি হবে। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। রবিবার 19 জানুয়ারি রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের বিএজেএফ সদস্যদের জন্য কৃষি সাংবাদিকতার বিষয় প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ শফিকুল আলম বলেন, কৃষি খাতে গত 15 বছর ধরে চুরির তথ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। খাদ্য স্বয়ংসম্পর্কতার মিথ্যা তথ্য দেয়া হয়েছে। প্রতি বছর কয়েক লাখ কোটি টাকা খাদ্যপণ্য আমদানি করা হয়। উৎপাদন না থাকার কারণে দেশে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। দেশে 1974
গত সালের মতো এত বড় বিপর্যয় আর কখনো হয়নি। কৃষি সাংবাদিকতা দেশের নিরাপত্তার স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট জানিয়ে তিনি বলেন, কৃষি খাতে নানামুখী প্রভাব ও সঠিক তথ্য তুলে ধরতে হবে। যেমন এখন কীটনাশক ও বিষের অনিয়ন্ত্রণ ব্যবহারের কারণে মেয়েদের প্রজনন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, চিংড়ির কারণে উপকূলে কি ক্ষতি হচ্ছে সেসব বিষয় দেখতে হবে। বাজারে সিন্ডিকেট আছে, সেটি ভাঙা হচ্ছে। ইতিমধ্যে ডিমের সিন্ডিকেট ভেঙে ফেলা হয়েছে। কৃষিকে টেকসই করতে কাজ করা হচ্ছে। প্রাণ প্রকৃতির সুরক্ষা করে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।